হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে কিন্তু দেখতে পাচ্ছ একটি ভিন্ন কিছু নিয়ে তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি। তো আমাদের সারা দেশে যে একটি ছাত্রদের মধ্যে যে একটি জোয়ার চলে এসেছে, যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই আমাদের প্রতিটা দেওয়াল লিখন বিভিন্ন স্লোগানে মুখরিত করা হয়েছে, বিভিন্ন ক্যালিগ্রাফি, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন চিত্রাঙ্কের মাধ্যমে দেওয়ালগুলোকে রঙিন করে দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কথার মাধ্যমে আমাদের জাতিকে জাগ্রত করার মাধ্যমে আমাদের বিজয় প্রাপ্তির জন্য যে সব স্লোগান লেখা হয়েছে, তো এগুলো দিয়ে কিন্তু আমাদের দেশের প্রায় সকল এলাকায় আমাদের যে ছাত্ররা ভূমিকা পালন করেছে। তো এক্ষেত্রে আমাদের যে গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের তারাও কিন্তু পিছিয়ে নেই। তাদের উদ্যোগে আমাদের এই গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের যে দেওয়াল আছে সেই দেওয়ালে আমরা পেন্টিং করতেছিলাম। আর এখানে সবচেয়ে বড় উদ্যোক্তা হিসেবে কাজ করেছে আমাদের ছাত্ররা। তাদের আসলে উদ্যোগ এবং তাদের এই প্রচেষ্টায় কিন্তু আমাদের এই দেওয়াল পেন্টিংয়ের কাজ আমরা শুরু করেছি। তো তারই ছোট্ট একটু আমাদের ভিডিও তোমাদের মধ্যে একটু দেখানোর চেষ্টা করছি। এটা আমাদের যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে অনেক রকমের আমরা কিন্তু স্লোগান পেয়েছি। আমরাও চেষ্টা করছি কিছু স্লোগান এবং আমাদের দেশের সম্প্রীতি রক্ষার্থে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ আমাদের এই বাংলাদেশ, সবাই যেন সুন্দরভাবে আমরা থাকতে পারি একই ছাতার নিচে, সেই থিমটাকে কেন্দ্র করেই কিন্তু এই দেওয়াল পেইন্টিংটা হচ্ছে এখানে। তো এখানে এই বিষয়গুলোর সাথে আমি ড্রয়িং করেছি বটে, কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখছে কিন্তু আমাদের ছাত্ররা। ঠিক আছে, আমি ড্রয়িং করে দিয়েছি আর ছাত্ররা এসব কালার করেছে এবং তারা নানাভাবেই এখানে মূল ভূমিকায় দায়িত্ব পালন করেছে। তো যাই হোক, আমি তাদের সাথে সহায়ক ছিলাম মাত্র। এই তো আমাদের সেই ওয়াল পেইন্টিংটা যদি এমন হতো আমাদের দেশটা অনেক ভালো হতো। আর এই যে তারা নানাভাবে স্লোগানে মুখরিত করেছে এই ছবিগুলো এঁকে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার নতুন কিছু নিয়ে আসবো তোমাদের জন্য।